ও যুবক আল্লাহর গোলাম, এখন থেকে মনে চাইলে চিনেই দাও, যাও ঢাকা, যাও খুলনা, চলিয়া যাও। ওরে বাবা, ওই কবরটা তো সহজ নয়, ওই ফুলসিরাতের রাস্তা একদিন দুদিনের নয়, 30,000 বছরের রাস্তা। আর নাফরমান হইয়া যে বান্দা কবরে যাবে, ওই আল্লাহর বান্দা যখন বিদায় হয়ে যাবে, নাফরমান হয়ে গেলে ফুলসিরাতের রাস্তার উপরে যখন উঠে যাবে, ও বাবা জান্নাতি যারা তারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। আর নাফরমান যখন ওই রাস্তার উপরে উঠবে, ওই রাস্তার উপর উঠার সঙ্গে সঙ্গে কাফুনি ঝাঁকুনি শুরু হয়ে যাবে। এ যুবক চিন্তা করে দেখো, ও মা চক্ষু বন্ধ করে চিন্তা করো, ও বাবা চক্ষু বন্ধ করে চিন্তা করো, সহ্য করতে পারবা না কি রে বাবা? ওই রাস্তার উপরে যখন উঠে দাঁড়াইবা, নাফরমানি হইয়া কবরে যখন যাইতে যাবারে বাবা, ওই ফুলসিরাতের রাস্তার উপরে যখন উঠবা, তোমার শরীরের ভেতরে কাফুনি ঝাঁকুনি শুরু হয়ে যাবে। কাঁপতে 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 জমিনের দিকে যখন যাবে, ওই ফুলসিরাতের রাস্তার নিচে আগুনের কুণ্ডলী, জাহান্নামের গর্ত। ও বান্দা কাঁপতে কাঁপতে ঠাস করে আগুনের গর্তের মাঝে পড়ে যাবে। ও বাবা তোমার কেউ নাই, ওরে বাবা ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। ওরে বাবা দুনিয়ায় মাকে পাইলা, বাবাকে পাইলা, আপনজন পাইলা, নেতা নেত্রী পাইলা, কত মানুষ পাইলা, বিপদে পড়লে সবাই দৌড়ায় আসে। ও বাবা এই কবরে কেউ নাই, ওই জাহান্নামের গর্তের মাঝে যখন পড়িয়া যাবে, ওই জাহান্নামের ওই শিকল, আগুনের শিকল দিয়ে বেঁধে টানতে টানতে যখন নিয়ে যাবে, ও বাবা ওই আগুন সহ্য করার ক্ষমতা কারণ নয়। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন, ওয়া নুকিররু বিওয়াহদানিয়্যাতিহি ইকরারাস সাদিকিন, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين নামাজের ভেতরে যে দুরূদটা পড়ি সকলে জবান খুলে উচ্চ আওয়াজে ইখলাসের সাথে এই দুরূদটা আমরা সকলেই পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মনিটরে সাউন্ড দেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله একটু জবান খুলে আল্লাহকে ডাকি অস্থিতিশীল পরিবেশ দূর হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا
الحمد لمن قدر خيرا وخبلا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم ألق زوالا الآن كما كان ولم ألق زوالا আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার অধীনে সদর উপজেলার অন্তর্গত বাসুদেবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আজকের এই বাসুদেবপুর দক্ষিণ পাড়া মাহফিল ইন্তেজামা কমিটি ও যুব সমাজের উদ্যোগে 10ম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল ও ইসালে সওয়াব আজকের এই মহতি মজলিসের সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মহতি মজলিসে উপস্থিত আছেন এ জাতির রাহবার পথ প্রদর্শক হযরত উলামায়ে কেরাম, জ্ঞানী গুণী সুদীজন ব্যক্তিবর্গ সহ আমার সামনে বসা দিনদার ফরহেজগার চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজান, সমবয়স্ক বন্ধুবার যুবক, পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, কৃতজ্ঞ গাফন জানাই আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে ছাঁটাই বাছাই করে, জালিমের জুলুম থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে পবিত্র শাবান মাস, অত্যন্ত দামি মাস, এই গুরুত্বপূর্ণ সময়ে আসন্ন রমাদানকে সামনে রেখে আমরা একত্রিত হয়ে উপস্থিত হতে পেরেছি। যিনি আমাদের কবুল করেছেন সেই মালিকের আলিশান দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই শুকর আদায় করি নাই কি? আপনারা কি বেজার? আবারও নতুন প্রশ্ন না, পুরাতন প্রশ্ন করেছি। তা খুশি যদি হয়ে থাকেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি যেহেতু এই সময় মুনাজাত অন্যান্য জায়গা হয়ে যায়, এবছরের শেষ দিকে এসে এদিকে কিছু প্রোগ্রাম নেছি। গতকালকেও প্রায় 1:30টা শেষ করতে করতে। তা আপনারা যেহেতু জেনে শুনেই আয়োজন করেছেন, যেহেতু মানুষকে একটু মেহমানদারি করবেন, সাধারণত আমাদের দেশের মাহফিলগুলো যেখানে মেহমানদারি ব্যবস্থা থাকে সেখানে একটু রাত করেই দেয়, ঠিক না বে ঠিক? আর যারা মেহমানদারির ব্যবস্থা রাখেন না তারা 12টার ভেতরে সব শেষ করে দেন। আর আমি সেই 12টায় প্রায় উঠলাম স্টেজে। আমাকে তো একটু সময় দিবেন, সুযোগ দিবেন, তাই না? কষ্ট তো আমার হবে আপনাদের থেকে, ঠিক না বে ঠিক? যদি আপনারা যদি এটা অ্যাকসেপ্ট না করেন, গ্রহণ না করেন, সময় দিতে না চান, বলে দিবেন আমি মুনাজাত দিয়ে সকাল সকালে যাই বাসায় যে ঘুমবো। কথা বোঝেন নাই? যদি আপনারা এটা চান, অন্তত আমার দিকে লক্ষ্য না করে, আমাদের অনেক মুরব্বীরা বিদায় হয়েছে, অনেকে অসুস্থ আছে, আমরা পরিশেষে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের জন্য দোয়া করে এখান থেকে বিদায় হতে চাই। কি রাজি আছি না ইনশাল্লাহ? কি সবাই রাজি আছে তো ইনশাল্লাহ? কারা কারা নাই একটু হাত উঁচা করেন তো। কারা কারা নাই? ওই তো বুঝছেন, তার মানে অনেকেই এখনো আলোচনার দিকে খেয়ালই করেন নাই, হুশের সাথে আলোচনা শুনেন নাই, নিয়ত ভালো ছিল, বাকি খেয়াল নাই। কি আপনারা শেষ করে যেতে চান কারা কারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি বাড়তি কথা বলবোই না, একেবারে অল্প সময় কথা বলবো। জায়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। পয়গম্বরের অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিস, এই বিষয়ের উপরে আমি কিছু সময় কথা বলবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ আল্লাহর বান্দা, এই আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার দিকে তাকাবেন। এই ময়দানে বসে অন্য কথা বলা যাবে না, এটা আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো। শোনেন, বেজার হন আর খুশি হন, এটা দ্বীনি মজলিস, জান্নাতি মজলিস। সুতরাং এখানে যারা প্রবেশ করবে থাকবে, সাধারণ মানুষ থাকতে পারবে না। আল্লাহর কবুলিয়াত খুব দামি জিনিস, কথা বোঝেন নাই? আর আমি এখানে বসেছি দিন মনে করে, দিনের দায়ী হিসেবে বসেছি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনারা আমাকে আর দাওয়াত দিবেন বিষয়টা এরকম না, কথা বোঝেন নাই? আর একটা কথাও বলি, এখানে অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন, আপনাদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলবো, আমিও জেনারেল মাস্টার্স কমপ্লিট করেছি, তাও বেশি দিন না, বেশি বয়সও না। এদের আমার বাবা আলী হোসেন ভাই আমার ভাই, বাবার সমতুল্য। মোটামুটি অ্যারাবিক জ্ঞানও কিছু আছে, জেনারেল জ্ঞানও কিছু আছে, এনে বুঝি যুবক কি বলতে চাই। তো আপনাদেরকে ওয়েলকাম জানাই। রহমত বরকতের মজলিস, জান্নাতি মজলিস, এখান থেকে সকলেই জান্নাতি হয়ে বিদায় হতে চায়। রাজি আছি না ইনশাআল্লাহ? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মানুষের শুনতে শুনতে যাদের মুখস্থ আছেন তো ভালো কথা, আর শুনতে শুনতে অনেকের ঠুটস্থ হয়েছে, ঠিক না বে ঠিক? বাকি আছে শুধু আমল করার। কি ভুল বলেছি? বাকি আছে কি? আমল করার। তা আমরা আজকে এখান থেকে আমল করে বিদায় হব। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন একটু শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঈমানদারদের বলেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করেন। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিয়েন না মুসলমান না হয়ে মরিয়েন না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ আমাদের ঈমানদার বললেন, ভয় করার কথা বললেন, শুধু ভয় নাই, ভয় করার মতো করা। তা আমরা যদি ঈমানদার হয়েছি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, শেষ বললেন মরিয়েন না মুসলমান না হয়ে। আমরা এখানে যারা বসেছি, হিন্দু সম্প্রদায় কেউ আছে? বলেন, সবাই কথা বলেন। তা আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আবার আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরিয়েন না। তার মানে আমি যে মুসলমান, আমার মাঝে আপনার মাঝে ভেজাল আছে না নাই? বলেন, আছে না নাই? তা কেমন প্রমাণ? একটা চোর ধরা পড়লো, বিসমিল্লাহ ছাড়া আমার কলিজার টুকরা যুবকরা ইচ্ছা মতো পিটাইলো। চোরে কি বলবে? জীবনে চুরি করব? বলেন, চোরে বলবে? বলবে চোরে? এই এখনো কি পুলিশ আসার ভয় আছে? আপনাদের পুলিশ আসার ভয় আছে নাকি? জিনেইদার মানুষ তো এমনিই জাগ্রত। তা আপনার এত কি বুঝলাম না। দেশি মুরগি খাইছি সবার বাড়িতে, কথা বোঝেন নাই? এলাকায় দেশি মুরগি আছে না, কুইসে যায় এরকম, এইরকম বসে থাকে, কেউ খুশা দিলে চাইতে ওঠে। তা আপনারা শীত নাই, গরম, তো এরকম আগে হয়ে গেলেন কেন বুঝলাম না। হায় হায়, বেজার হইয়েন না। এ আল্লাহর বান্দা, এখন চোর যখন গায়ের ব্যথা সেরে যায়, আবার যেই সেই, ঠিক না বেটি? ভালো হয়েছে এমন প্রমাণ খুব কম আছে। তা আমরা কি চোরের মতো ভয় করব? চোরের মতো ভয় করব? খবরদার, চোরের মতো ভয় করি। এই জন্য আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরিও না।
আল্লাহ অন্য আয়াতের ভিতরে বললেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভেতরে প্রবেশ করো। তার মানে কি আমরা এখনো পরিপূর্ণ প্রবেশ করতে পারি নাই? কলিজার টুকরা যুবক ভাই, আমার বাবা, পর্দার আড়ালের মা, আমরা আজকের এই ময়দান থেকে পরিপূর্ণ মুসলমান হয়ে বিদায় হতে চাই। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? অবশ্যই। আর পরিপূর্ণ যদি মুসলমান হয়ে কবরে যেতে চান, এই আয়াতের সাথে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সকল পৃথিবীর আসলাফগণের একই অভিমত, যা আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের বক্তব্য, স্থায়ীভাবে তার জবানকে, জিহ্বাকে যেন হেফাজত করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। নবীজি মৃত্যুর 3 দিন আগে বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বান্দা আজকে দেখা যায় অনেকেই মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। আছে না নাই? আছে না নাই? আল্লাহর বান্দা বলে যে যে কর্ম করে তার শেষ সময়টা ওই কর্মের সাথেই হয়। প্রমাণ আছে না নাই? এই জন্যই তো কবি বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আমাদের কর্মটা আমরা সকলেই ঠিক করে নিব। পারবো কি পারবো না? পারবেন ইনশাআল্লাহ। ইংরেজিতে একটি কথা আছে, অ্যাজ ইউ সো ইউ রিফ। যেমন কর্ম তেমন, বলেন যেমন কর্ম তেমন। তা ভালো ফল পেতে গেলে ভালো কর্মটা করা লাগবে। রাজি আছি না ইনশাআল্লাহ? তা আসুন আমরা আজকের ময়দান থেকে ভালো কর্ম করে মুসলমান না হয়ে মরব না। পারবো ইনশাআল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বলেন আল্লাহু আকবার। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ঈমানদার, আমি আল্লাহকে ভয় করে নাও। আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করলেন, ডাক দিলেন। এই আয়াতের তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ ডাক দিয়েছে, হে আমার পাগলেরা, প্রমাণ আপনার নিজের থেকে নিয়ে নেন। আপনার সুন্দর কলিজার টুকরা সন্তানকে আদর করে বলেন, আমার পাগল সোনা। বলেন কি বলেন না? বলেন কি বলেন না? এ আল্লাহর বান্দা, বলেন কি বলেন না? আদর করে বলেন না রাগ করে বলেন? আদর করে বলেন। ঠিক আল্লাহর প্রিয় বান্দা বুঝিয়েছেন, হে আমার পাগলের আশু, আমি আল্লাহকে ভয় করে নাও। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিয়েন না মুসলমান না হইয়া দুনিয়ার থেকে কেউ বিদায় হবেন না। আমরা পরিপূর্ণ মুসলমান। মাইক তো ভালো ঠিক করতে হবে। শহরের মানুষ, এরা মাইকের ভোল্টেজ শেষ। কথা বোঝেন নাই? বেটা মমতাজ তো হারাই গেছে, এটা তো ভালো তো দিবি। তখন তো বুঝাইতে পারি নে। যদি কেউ যুবকরা গান বাজনা করতে লাত্তি বের হেলা দিত, আর দিত। আমরা তো হুজুর মানুষ, কিছু ক্ষতি পারি না যে, আমরা হাদো বলা তো, এই জন্য। হে পিরানের প্রিয় যুবক ভাই, ওর মাইক তার কেটে দিব না তো, ধরেন একটু ইনশাআল্লাহ। সবাই আমার দিকে লক্ষ্য করেন। আমরা এই ময়দান থেকে মুসলমান হয়ে উঠতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? ক্বালা লাহু রাব্বুহু আসলিম আসলামতু লিরাব্বিল আলামিন।
আমার আল্লাহ ডাক দিয়ে বলিয়া দেয়, এ ঝিনাইদহ এলাকার যুবক ভালো করে শুনে নাও, আল্লাহ কি বলেছেন। পয়গম্বর ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলেন, ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। পয়গম্বর ইব্রাহিম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম নবী বললেন, আমি মুসলমান হয়ে গেলাম। আমরাও কি হতে পারবো? পারবো ইনশাআল্লাহ। বলেন না আল্লাহু আকবার। গলায় যে জোর আছে, মাইকি না থাকলেও আল্লাহ ভোল্টেজ দিবে পর্যন্ত। কথা বোঝেন নাই? আমরা সকলেই মুসলমান হয়ে যদি মরতে চাই, অবশ্যই আল্লাহ একটা থিওরি দিয়ে দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? বলেন সবাই, দিয়েছেন কি দেন নাই? কিন্তু আল্লাহ থিওরিটা আমরা গ্রহণ করতে পারি না। কলিজার টুকরা যুবক ও আমার বাবাজি, দুনিয়ার স্বার্থে পড়ে, মোহে পড়ে আজকে আমরা আল্লাহর কথাকে ভুলে গিয়েছি, নবীর আদর্শকে ভুলে গিয়েছি। এই জন্য আমার এক বাবা এখান থেকে বলেছে, মোবাইলে শেষ করেছে। আরে যুবকের চরিত্রের অবক্ষয় ঘটেছে, ঠিক না বেঠিক? প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি ও পর্দার আলের মা গো, যদি আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে কবরে যেতে চাই, আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ গাইডলাইন দিয়েছি। গাইডলাইনটা কি শুনে নেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে যা আদেশ করেছে এটা তোমরা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে যেটা নিষেধ করেছে এটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ। আমি আল্লাহকে ভয় করে নাও। বান্দা আল্লাহর আদেশ মানবেন, নিষেধ ছাড়বেন না, আদেশ মানবেন না, আল্লাহকে ভয় করবেন না। কলিজার টুকরা যুবক পায়ে হাত রেখে বলিয়া যায়, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহর আদেশ যদি না মানিয়া নাও, আমি আল্লাহর নিষেধ যদি না মানিয়া নাও, আমি আল্লাহকে যদি ভয় না করতে পারো রে যুবক, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মরার পরে যে পরিস্থিতি আমার আপনার সামনে হাজির হবে রে বাবা, ওই পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা পৃথিবীর কোনো বান্দা বান্দির নাই, ঠিক কিনা? কেউ পারবেন নাকি? বলেন কেউ পারবেন নাকি? ওই পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা কারণ আছে নাকি? যদি না থাকে আমি 3টা আমল দিব, বেশি নয়। 1 নম্বরে আল্লাহর বান্দা সহবতে আল্লাহ। কারণ আল্লাহর ঘর মসজিদের ভেতরে গিয়ে ইমাম সাহেব বয়ান করেছে, নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে, পর্দা ছেড়ে দিলে গুনাহ হবে, ঘুষ খাইলে গুনাহ, হারাম খাইলে গুনাহ, সুদ খাইলে গুনাহ, জুলুম করলে গুনাহ, অত্যাচার করলে গুনাহ, অন্যের প্রতি জুলুম করা গুনাহ, অন্যের মাল ফাঁকি দিয়ে খা গুনাহ, বিনয় নম্রতা না দেখিয়া অহংকারী তাকাব্বরি দেখা গুনাহের কাজ। জালেম টিকে থাকার সুযোগ নাই। আপনাদের চোখের সামনে প্রমাণ দেখেন, আপনি আল্লাহর ঘর মসজিদের ভেতরে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে এরাদা করিয়াছো, মসজিদ থেকে বের হইয়া আমার আল্লাহকে মসজিদের ভেতরে বললা, আমার আল্লাহ সব থেকে বড়, আমার আল্লাহ সব থেকে বড়। বাহিরে এসে প্রমাণ দাও, কাজের ভেতর দিয়া মুখে বলো নাই, বাহিরে এসে প্রমাণ দেখাও। আমার আল্লাহর মতো ছোট মনে হয় দুনিয়ায় কেউ নাই, ঠিক না বে ঠিক? নাউজুবিল্লাহ। চিল্লায় বলেন না, চিল্লায় বলেন না। কি ওয়াদা করছেন না? মসজিদের ভেতরে ওয়াদা করছেন না?
কিন্তু বাহিরে এসে যেই সেই। ঠিক না বে ঠিক? করা যাবে? এই করা যাবে? এ অন্যায় করা যাবে? খবরদার, খবরদার। জানলেন আজকের থেকে অন্যায়গুলো গুনাহের কাজ আর করব না, এটাই হলো ভয় করার মতো করা। ঠিক না বে ঠিক? কি পারবেন তো ইনশাআল্লাহ? বলেন, আজকের থেকে জানলাম যে অন্যায়গুলো একটাও আমি করব না। কারা কারা? আল্লাহু আকবার। এই তো আটকা পড়ে গেছেন, বুঝে শুনে হাত উঁচু করেন। আল্লাহ ভিডিও করতেছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আসেন এর থেকে বেঁচে থাকার জন্য, বাস্তবতার সাথে আমল করার জন্য তিনটা কাজ আপনাদেরকে দিয়া যায়, তিনটা আমল আপনারা করিয়া নেবেন রে বাবা। এক নম্বরে সহবতে আহলুল্লাহ। ও প্রাণের প্রিয় যুবক, আজকে আপনারা ড্রাইভার ঠিক করতে পারেন নাই, এই জন্য মুমিন হতে পারেন নাই, ইমানদার হতে পারেন নাই, মুত্তাকি হতে পারেন নাই, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারেন নাই। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে বলিয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বাসান কদিমাস্তি কদিমাস্তি নঈন। আমার আল্লাহ বলিয়ে দেয়, বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত দিয়ে দিলাম, মুসলমান হয়ে যদি কবরে যেতে চাও, এক নম্বরে সহবতে আল্লাহ ও আল্লাহর বান্দা ভালো মানুষের সঙ্গে যদি মিশতে পারেন, ভালো হওয়া যায়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ও আল্লাহর বান্দা, আল্লাহ বললেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, নেককার ব্যক্তিদের সঙ্গী হয়ে যাও, সাদিকিন ব্যক্তিদের সঙ্গী হয়ে যাও। এ প্রিয়ানের প্রিয় যুবক, পায়ে হাত রেখে বলে যায়, আজকে যদি ড্রাইভার ছাড়া গাড়ি, ওই গাড়ি রাস্তার উপরে থাকবে না, খাদে পড়বে। চিল্লায় বলেন, খাদে পড়বে না। এখন দেখা যায় ও যুবক, আজকে ড্রাইভার নিযুক্ত করতে পারেন নাই, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, নবী আমার ১০০০ বছর আগে বলে গিয়েছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম। নবী আমার অন্য হাদিসের ভেতরে বললেন, ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকার হযরত উলামায়ে কেরাম। যদি আপনি মুসলমান হয়ে কবরে যেতে যাও, আল্লাহ ওয়ালা হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের সান্নিধ্যে চলে যাও, তাদের সঙ্গে সোহবত দিলে বান্দা গুনার কাজ করার কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা? ইমাম সাহেবের সঙ্গে মিশিয়া বেনামাজি হইছে, জোরে হইছে? কোন আলেমের সঙ্গে মিশিয়া বেনামাজি হইছে, বদখোর হয়েছে, গাঁজাখোর হয়েছে নাকি? না না না, আলেমের সঙ্গে মিশিয়া আল্লাহ ওয়ালা হয়েছে, হক্কানি রব্বানি কুতুবুল আলম হয়েছে। এই ময়দানে খোঁজ নিয়ে দেখেন, হাফেজও না, আলেমও না, মুফতি মুহাদ্দিসও না, কিন্তু ভালো মানুষের সঙ্গে সহবত দেওয়ার কারণে, ইমাম সাহেবের সঙ্গে সহবত দেওয়ার কারণে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সহবত দেওয়ার কারণে আল্লাহর বান্দা উসমান গনি সাইফির থেকে দেখতে শুনতে বড় হুজুর দেখা যায়, এমন প্রমাণ আছে না নাই?
আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সাহাবতে বা আউলিয়া, বেতারাজ সদ সালে তত বেরিয়া। এক নম্বরে সোহবত দিবেন কাদের সঙ্গে? বোঝেন নাই ওয়াজ? ওলামায়ে কিরামের সঙ্গে। কাদের সঙ্গে? ওলামায়ে কিরামের সঙ্গে। আমি যেহেতু সংক্ষিপ্ত বলেছি, সংক্ষিপ্ত বুঝায় দেয়। এরপরে আপনার কাছে বলি আমি, আসমান বানাইলেন কে? জমিন বানাইলেন কে? নবমণ্ডল ভূমণ্ডল বানাইলেন কে? ক্ষমতা দিলেন কে? হায়াত দিলেন কে? মৌত দিবেন কে? প্রশংসা কার করবেন? আর জোরে বলেন কার করবেন? এ আল্লাহর বান্দা রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? প্রশংসা কার করবেন? না 5 টাকার চার জন্য সরের প্রশংসা করবেন? হ্যাঁ, করেছেন না? করেছেন না? হ্যাঁ, ওই লোকটা ধন্যবাদ দেওয়ার দরকার। সত্য কথা কইছে। ওরে স্লোগান, বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কক্ত, গাঞ্জা খাওয়ার ভক্ত। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, 5 টাকার পচা পানি দেখে ধান কাটবে, খ্যার থাকবে, এটা পয়সা লাল হবে, এইটা বাজারে গেলে 5টাই হওয়া যায়। কথা বোঝেন নাই? আর সিলেটে গেলে একটা ভরিয়ে দেয় গিলাস। হ্যাঁ বান্দা, প্রশংসা করবেন কার? আরো জোরে বলেন কার? রুহের জগৎ আমরা সকলে আল্লাহকে রব বলে স্বীকার করেছিলাম, ঠিক না বে ঠিক? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমরা তো সকলেই বলেছিলাম আপনি আমাদের রব, কেউ নাই। এ পিরানের প্রিয় যুবক, এই জমিনের তুলে তাকাও, লোহার খনি, তৈলের খনি, স্বর্ণের খনি। আজকে বিবিকে সাজাইলা স্বর্ণ দিয়া, বোনকে সাজাইলা, মাকে সাজাইলা। কেউ কি রুহের জগতে আবেদন করেছিলাম নাকি, আল্লাহ আমার স্বর্ণের প্রয়োজন, তৈলের প্রয়োজন, ও আল্লাহ আমার লোহার প্রয়োজন, বিল্ডিং করব, আমি গাড়ি করব, বাড়ি করব। আবেদন কেউ করেছিলেন নাকি? বলেন না, করেছিলেন? এ বান্দা করেছিলেন না, আমার আল্লাহ দিয়েছিলেন। কেন কেন কেন? একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে নিয়ামত দিলাম, বান্দায় নিয়ামত ভক্ষণ করবে আর আমার গুণগান গাইবে। ও বান্দা তাকান, এই জন্য সকলকে বলি, আমি আসমান ছেড়ে দিলাম, আমি জমিন ছেড়ে দিলাম, নবমণ্ডল ছেড়ে দিলাম, ভূমণ্ডল ছেড়ে দিলাম, একমাত্র কেবলমাত্র তাকাও, হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো। আমার আল্লাহ বলে একটা একটা করে গণ, আমি আল্লাহ কি নিয়ামত দিলাম। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বলেন আল্লাহু আকবার। তা কিয়ামত গরবাগুয়াম জি কালাম, সদ কিয়ামত বগজারা দিনা তমাম। শুকুরে নেমাত, নেমাতাত আফজু কুনাদ, কুফরে নেমাত আজ কাফাদ বিরু কুনাদ। হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত একটা একটা করে গনেন। আমার আল্লাহ কত সুন্দর করে বানাইলেন, আর একজনকে বানান নাই। আমার আল্লাহ কত সুন্দর করে মস্তিষ্ক দান করলেন, আর একজনকে দেন নাই। একজনকে গাড়ি বাড়ি মালিক বানাইলেন, একজন 5 তলায় ঘুমায়, একজন গাছতলায় ঘুমায়, একজন রিজিক ফলায়া দেয়, একজন পায় না। এরকম প্রমাণ আছে না নাই? কে করেছে? কে করেছে? বলেন চিল্লায় আল্লাহ। বলেন কে করেছে? আরো জোরে বলেন। প্রশংসা করবেন কার? বলেন কার? আদেশ মানবেন কার? সমাধান দিতে পারে কে? আরো জোরে বলেন কে? সবাই বলেন কে? এই জন্য কোরআনের আইন মানবেন কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান ও সমাধান, সমাধান দিবেন কে? চিল্লায়া বলেন। চোখ কোথায় রাখবেন? আরো জোরে বলেন। এ বান্দা, এই জন্য প্রশংসা কার? আবার আপনাদের কাছে জিগায়, যেহেতু আমার আল্লাহ হায়াত দিবেন, আমার আল্লাহ রিজিক দিবেন, আমার আল্লাহ সম্মান দিয়েছেন, আমার আল্লাহ ইজ্জত দিয়েছেন, এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে সব সময় কাকে ডাকবেন? আরো জোরে বলেন, কাকে ডাকবেন? অনেকে আছে আল্লাহকে ডাকার সময় পায় না, পীর বাবাকে ডাকে আব্বা 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 আব্বা। আছে না নাই? আছে না নাই? আরে পীর বাবার কাছে যাইতে তো আমরাও বলি, আমরাও যাই, কিন্তু এমন পীরও আছে আরে আল্লাহ পায়খানা করে শোষেও না। আছে না নাই? আছে না নাই? আমাদের এলাকায় একটু কম দেখা যায়, ওই সিলেট চট্টগ্রাম গেলে মোষ এরম ঘুরতে ঘুরতে বাল্লুকের মতো এসে। আছে না নাই? হায় হায়, ডাকবেন কারে? আমার একদম চোখের সামনে একটা প্রমাণ আমি দেখছি। এক পীর সাহেব আইছে, কিছু মুরিদ কাছে গেছে, যাই বই কই কয়েকবার যেন আল্লাহ আল্লাহ করি, কইতে 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 আব্বা 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 আব্বা। ওর জীবনে যে আব্বাই ওরে কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছে, ওই আব্বার এরকম ডাক দিয়েছে কিনা সন্দেহ আছে। আছে না নাই? আছে না নাই প্রমাণ? কাকে ডাকবেন? চিল্লায় বলেন, আরো জোরে বলেন, কাকে ডাকবেন? কোন সময় ডাকবেন? বলেন কোন সময়? বান্দা খাবারের রুটিন বানাইলো, সব কিছু রুটিন বানাইলো, কাজের রুটিন বানাইলো, কিন্তু আমার আল্লাহকে ডাকা রুটিন বানাইতে পারে নাই, ঠিক কিনা? আমার আল্লাহ এই জন্য বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এ বান্দা, উঠতে বসতে চলতে ফিরতে কাকে ডাকবেন? আরো জোরে বলেন, কাকে ডাকবেন? চিল্লায় বলেন, কাকে ডাকবেন? ও বন্ধু, কেন ডাকবেন একবার শোনো। কারণ আল্লাহর মতো এমন কেউ বন্ধু নয়। ওরে দুনিয়ার বন্ধু স্বার্থে যখন ব্যাঘাত ঘটিয়া যায়, ও আল্লাহর বান্দা রাতের অন্ধকারে বইসা থাকে কতল করার জন্য। আমার আল্লাহ কেমন বন্ধু একবার তাকাও। আমার আল্লাহকে যদি একবার ডাকর দোস্ত, আমার আল্লাহ দুইবার ডাকবে। আমার আল্লাহর দিকে যদি আপনি হাঁটতে হাঁটতে যান, আমার আল্লাহ আপনার দিকে দৌড়াইতে দৌড়াইতে যাবে। এই জন্য বান্দা, দুনিয়ার কেউ বন্ধু নয়, একমাত্র কেবলমাত্র বন্ধু কে? চিল্লা বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একমাত্র আমার আল্লাহর মতো বন্ধু কেউ নাই। এই জন্য আমাদের আকাবির আসলাফ মুরব্বীরা তাকাইয়া দেখো, আল্লাহকে ডাকতে ডাকতে ব্যাকুল হয়ে যায়। একটু উলামায়ে কিরামের দিকে তাকাও। আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, ও আল্লাহর বান্দা মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি। এ বান্দা বাইরের কথা বলে না,
নয়, আমার বাংলার জমিন আলেমের দিকে তাকাও। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওই চরমুনায় ঘুমন্ত কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাকতে ডাকতে কেমন ব্যাকুল। ও বান্দা, তোমার কি মনে পড়ে না আজকে তারাও তো মানুষ ছিল, আমরাও তো মানুষ রে বাবা। আজকে আমাদের জবানে না ওই যে মোহাম্মদুল্লাহ ফিজুজুর রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা বাথরুমে চলে যায়, বাথরুম না পাক জায়গা, আল্লাহকে ডাকা যায় না। আল্লাহর বান্দা বাথরুমের ভেতরে ঢুকছে, ভালো মানুষ ওইখান থেকে বের হইয়া গালচি বেয়ে রক্ত জমিনের দিকে যায়। আল্লাহর বান্দার খাদেম ডাক দিয়া বলে, হুজুর আপনি ভালো মানুষ বাথরুমের ভেতরে গেলেন, আবার বাহিরে এসে আপনার গালচি বেয়ে রক্ত জমিনের দিকে কেন যায়? জানতে চাই। আল্লাহর বান্দা মুহাম্মাদুল্লাহ ফিজুজুর বাংলার মুরব্বীরা সবাই চেনে, ওলামায়ে কিরামের নির্বাচনে প্রথম ইশতেহার দিয়েছিলেন, বটগাছ মার্কায় নির্বাচন করেছিলেন আল্লাহর বান্দা খাদেমকে ডাক দিয়া বলে, না না আপনার জানার প্রয়োজন নাই। খাদেম নাসর বান্দা বলে, হুজুর আপনাকে আমি মহব্বত করি, আমি আমার জীবনের থেকে ভালোবাসি, কি হয়েছে জানতে চাই। আল্লাহর বান্দা নাসর বান্দা হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি বলে, আরে খাদেম তুমি জানো নি ওই বাথরুম না পাক জায়গা, ওইখানে আল্লাহর নামটা নেওয়া যাবে না। ওইখানে গিয়ে আমার জহবাটা আমি ঠেকাইতে পারি না রে যুবক। ওইখানে গিয়ে যখন জহবাটা ঠেকাইতে পারি না, আল্লাহর বান্দা না ঠেকাইতে পারার কারণে উপর আর নিচের দাঁত দিয়ে এমন জোরে চাপ দিয়েছে, জহবাটা কেটে রক্ত জমিনের দিকে গড়তেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। ও বান্দা, তারাও মানুষ, আমিও তো একজন মানুষ, কিন্তু আজকে আমরা আল্লাহকে ডাকতে পারি না রে বাবা। আমি আপনাদেরকে আলাদা করাইব, আজকের থেকে যেহেতু রিজিক আমাকে আল্লাহ দিয়েছেন, হায়াত আমাকে আল্লাহ দিয়েছেন, মৌত আমাকে আল্লাহ দিবেন, সম্মান আমাকে আল্লাহ দিয়েছেন, আমাকে ধন দৌলত সব কিছু আমাকে দিয়েছেন, শিক্ষিত আমাকে বানাইছেন, সৌন্দর্য আমাকে বানাইছেন। আজকের থেকে কাকে ডাকবা জোরে বলেন, আর জোরে বলেন কাকে ডাকবেন? সবাই ডাকেন তো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। হুকমে খোদা নবীর তরিকা, হুকমে খোদা নবীর তরিকা, হুকমে খোদা নবীর তরিকা, সাধা মেনে চলো। আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। কাকে ডাকবেন? এই জীবনে নেই কো আপন, শুধু আল্লাহ ছাড়া। আছে নাকি? আছে নাকি? তাই তো মানব সেই খোদারি জন্য পাগল পারা। সেই জীবনে মুক্তি পেতে, সেই জীবনে মুক্তি পেতে, সেই জীবনে মুক্তি পেতে লাগবে আমল ভালো। আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। জিকিরে হক আমদ গজাই রুহেরা, মরহমামদ এই দিলে মজরুহেরা। লা ইলাহা এ গলায় ভোল্টেজ নাই? লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পিরানের পিনো ভাই, ও বাবা, সকলকে পায়ে হাত রেখে বলি, ও পর্দার আলের মা, যদি মুসলমান হয়ে কবরে যেতে চাও, আজকের থেকে আপনাদেরকে বললাম, 1 নম্বরে সহবতে হালুল্লাহ, 2 নম্বরে কাসরতে শুকুর, 3 নম্বরে কাসরতে জিকরুল্লাহ। ও আল্লাহর বান্দা, উলামায়ে কিরামের সান্নিধ্যে চলে যাও, অবশ্যই সঠিক পথের দিশারি খুঁজে পাইবা। আল্লাহর প্রশংসা ছাড়া বান্দার প্রশংসা নয়। ও আল্লাহর বান্দা সব দিয়েছে আমার আল্লাহ, এই জন্য আজকের থেকে আমাকে আল্লাহকে ডাকবেন, আমার আল্লাহকে ডাকা ছাড়া কাউকে নয়। ও বাবা, দাম্ভিকতা দেখায়ও না, বাহাদুরি করিও না। ও বাবা, দাম্ভিকতা দেখাইবা, বাহাদুরি করবা, এই দুনিয়ার থেকে নেস্তাবনদ হয়ে যাওয়া, এই দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাওয়া, এমন প্রমাণ আছে না নাই? এ ঝিনাইদহ এলাকার যুবক, ও আমার বাবা, পর্দার মা গো, সকলকে বলে যায় আজকের থেকে আল্লাহকে ভয় করে নাও। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, এই জন্য বিরল কথা বলার সুযোগ নাই রে বাবা। ও পর্দার আলের মা, আমি আপনাদেরকেও বলিয়া যাই, আমি শুরুতেই পর্দার কথা বলেছি, যদি আল্লাহকে ভয় করো রে মা, অবশ্যই 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 বেপর্দায় চলবা না। ও আল্লাহ তোমার উত্তম ব্যবস্থা করে দিবে। বান্দা তোমাকে উত্তম ব্যবস্থা করতে পারবে না। পারবে নাকি? চিল্লায়া বলেন, পারবে নাকি বলেন? সব কিছু কার পক্ষ থেকে হয় বলেন? কার পক্ষ থেকে হয়? সুলাইমান বাদশাহ সমগ্র দুনিয়ার বাদশাহ ছিল, জানেন কি আপনারা? জানেন? সমগ্র দুনিয়ার বাদশাহ ছিল সুলাইমান পয়গম্বর। এই সুলাইমান পয়গম্বর কেমন বাদশাহ? গাছে কি বলতো, মাছে কি বলতো, জমিনে কি বলতো, সূর্যে কি বলতো, ওই জমিনের নিচে পুকুরের ভেতরে মাছে কি বলতো, বাতাসে কি বলতো, এইগুলো বুঝার ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছিলেন বলেন? সুলাইমান পয়গম্বরকে দিয়েছিলেন। এ বাবা, আমি একটা কারণেই এই ঘটনা অল্প একটু বলবো, মৌলিক কথাটা দেখেন। দাম্ভিকতা দেখাইলে কোনো লাভ হবে না বাবা। আপনি গরিব হন, আপনি দুর্বল হন, আল্লাহ আপনাকে সম্মান দিতে দেরি করবেন না, ঠিক কিনা? সুলাইমান বাচ্চা হওয়ার পরও বিবাহ করে নাই। এখন সুলাইমান বাচ্চা হইলেন, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, কোনো কিচ্ছুর অভাব নাই। ঘোষণা হলো পয়গম্বর সুলাইমান বিবাহ করতে চায়, বিবাহ করবেন। পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে যখন ঘোষণা হয়ে গেল, সব জায়গা ছড়ায় পড়ল পয়গম্বর সুলাইমান বিবাহ করবেন। কাদের মাঝে ছড়ায় পড়ল? শিক্ষিতর মাঝেও ছড়ায় পড়ল, কৃষকের মাঝেও ছড়ায় পড়ল, তাঁতির মাঝেও ছড়ায় পড়ল, মজুরির মাঝেও ছড়ায় পড়ল, গরিবের মাঝেও ছড়ায় পড়ল, বড় লোকের মাঝেও ছড়ায় পড়ল, আম্মাজিদের মাঝেও ছড়ায় পড়ল, বোনদের মাঝেও ছড়ায় পড়ল। বিরাট আকারে ভাইরাল হয়ে গেল, পয়গম্বর সুলাইমান বিবাহ করবে। কিন্তু এই কথাটা ছড়ানোর পরে দেখা যায় বাদশা পয়গম্বর সুলাইমানের সঙ্গে বিবাহ করবে, এমন মেয়েটা তো পাওয়াও তো কঠিন, ঠিক না বে ঠিক? বলেন ঠিক না বে ঠিক? একজন বাদশার সাথে একটা মেয়ের বিবাহ হবে, এইটা তো খুঁজে বের করাও কঠিন, তাই না? যখন সবার মাঝে ছড়ায় পড়লো, আমি সংক্ষিপ্ত বলছি, ছড়ানোর পরে সব শ্রেণী মানুষের ভিতর ছড়ায় পড়লো এক জাইলে। এই জাইলে, আমাদের ভাষায় বলি আমরা জাইলে, তাই না? যারা মাছ ধরে, আল্লাহর বান্দার কানেও ছড়ায় পড়লো। এখন আল্লাহর বান্দার একটা সুন্দরী মেয়ে আছে, শিক্ষিতা, অনেক পর্দানিসীন, অনেক ভালো, অনেক ভদ্র, কোনো ত্রুটি নাই, কিন্তু গরিব। কি বলেন? কি গরিব? আল্লাহর বান্দা ওই জাইলের মায়ের বিবাহর কথা এখন যায় বিবির সঙ্গে আলোচনা করলো। ও বিবি আমার, পয়গম্বর সুলাইমান আমাদের দেশের প্রধানমন্ত্রী বাদশা বিবাহ করতে চায়, এই সংবাদটা আমার কানে আসলো। আসলেই
আমার তো মন চাচ্ছে, কিন্তু আমার মেয়ে কি বিবাহ করবে নাকি, এইটা সম্ভব নয়। স্বামী আর স্ত্রী কথোপকথন করেছে, এখন দুইজনই না বোধক চিহ্ন এসেছে, কারণ সম্ভব না, সম্ভব নয় বাদশার সঙ্গে জাইলের মেয়ে বিবাহ হবে, এটা কেমনে হয়, তাই না? কেমনে হয় না? এখন ভালো কথা, তারা চুপ হয়ে গেলেন। এই গল্পটা আবার মেয়ে সুন্দরী রূপসী ভদ্র মেয়েটার কানে পৌঁছে গেল। বাবার স্বপ্ন এইরকম ছেলে হলে তো আলহামদুলিল্লাহ ভালোই হতো। এখন মেয়ে নিজেই, আমি সংক্ষিপ্ত বলছি, আমার বাবা একটা কথাটা বলছে তাই। এখন কি করলেন, মেয়ে যখন এই কথাটা শুনলেন, শোনার পর মেয়ে নিজের থেকেই বললেন, বাবা আমি বাদশা সুলাইমানের সঙ্গে বিবাহ করতে চাই। মাকে বাবাকে যখন প্রস্তাবটা দিয়া দিলেন, মার বাবা ডাক দিয়ে বলে, ও মা, আমরা তো বড় গরিব, বাদশা সুলাইমান এই রাষ্ট্রের বাদশা নয়, সারা পৃথিবীর বাদশা, পয়গম্বর ইয়াকুব নবীর ছেলে বাদশা, তার বাবাও নবী ছিল আর তার সন্তান বাদশা। বাদশা সুলাইমান কেমন বাদশা মা তুমি জানো? আসমানে কি বলতো, জমিনে কি বলতো, সূর্যে কি বলতো, নক্ষত্রে কি বলতে চায়, ওই জমিনের নিচেই সম্পদ কি বলতে চায়, ওই প্রাণী কি বলতে চায়, বাতাসে কি বলতে চায়, বাদশা সুলাইমানের বোঝার ক্ষমতা আমার আল্লাহ তাআলা দিয়েছিলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছিলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বাদশা সুলাইমান এবং দাউদ নবীকে আমি এমন এলেম দান করেছি, যাতে করে তাদের দেখা দেখি তোমরাও সঠিকের পরে চলতে পারো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মেয়ে যখন এই কথা বললেন, তখন বাবার মা বলে, খবরদার খবরদার, মেরে ফালাই দিবে, এই সংবাদটা দিয়েন না। কিন্তু মেয়ে জানে আমি তো সতী, যে ভালো সে বোঝে না, ভালো মন্দ বোঝে না। এখন মার বাবা বলার পরেও মেয়ে চিন্তা করলো, আমার বাবা মায়ের বড় স্বপ্ন, কিন্তু দেখা যায় সাহস নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, দুর্বল, এই জন্য সাহস পায় না। ওই মেয়ে কি, সংক্ষিপ্ত বলছি, ওই মেয়ে নিজে একটা চিরকুট লেখলেন, একটা চিঠি লেখলেন, বাদশা সুলাইমানের কাছে পৌঁছাইয়া দিলেন। ও বাদশা সুলাইমান, আমি আপনার সহধর্মিণী হতে চাই। আমি এই পরিবারের মেয়ে, আমার বাবা মাছ ধরে, আমার বাবা জেলে, আমার বাবা আমার এলাকার ভাষায় যাইলে বলে, ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দা লিখে দিয়েছে, কিন্তু মেয়ে বলে, আমি তো আপনাকে বাদশা হওয়ার জন্য বিবাহ করতে চাই না, আমি আমার বাবা গরিব বলে এই জন্য আপনার প্রতি লোভেও তো চাই না, আমি একজন সতী নারী, আমার শিক্ষা আছে, আমার পর্দা আছে, আল্লাহ আমাকে সৌন্দর্য বানাইলো, কিন্তু আমার বাবা বড় গরিব। ও বাদশা সুলাইমান, আমি অন্য কোনো কিচ্ছু দেখে বিবাহ করতে চাই না, আমি একমাত্র কেবলমাত্র আপনি একজন হক্কানি রব্বানি আলেম, আপনি একজন ভালো মানুষ, আপনি একজন দিনদার মানুষ, আপনি একজন আল্লাহর প্রিয় মানুষ, এই জন্য আমি বিবাহ করতে চাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। আর বর্তমান মেয়েরা কি চায়? যে দাঁড়াই পড়ে প্রসাব করতে পারে, ঠিক না বে ঠিক? কন্যা কাজরে যে ভালো গাঁজা খাইতে পারে, আছে কি আপনাদের এলাকা? আছে না? বহু সংবাদ আমরা দেখি, দেখবেন, আরে বাবা বিশাল পাতি নেতা, হাতে দেয় চুড়ি, কানে দেয় দুল, পাঁচাত্তে ফ্যান খুলে পড়ে যায়, এক পুয়া গোস্ত নেই, পাতি নেতা হারাই গেছে, ঠিক না বে ঠিক? বাবার উপর টর্চারিং করে, জোর করে কয়, বাবা দাও একটা সুজুকি পালসার হ্যাপাসি কিনে,
এখন দিছে বাবা নিরুপায় হয়ে, সন্তানকে তো দিনই শিক্ষায় শিক্ষিত করে নাই। এখন বাবার উপরে যখন ছুরি ধরছে তখন ঠিকই রাজি হয়েছে, দিল একটা পালসার হ্যাপাসি সুজুকি কিনে। কয়েকদিন পরে শোনে, এ আব্দুল করিম, আব্দুর রহিম, তুমি কি জানো তা কি তোমার সন্তান ওই যে পায়রা চত্বরে দেখো কায়তে পড়ে আছে, হাড্ডি উড্ডি খুঁটে ঝুড়িতে করে নিয়ে আসো, পুঁতে রাখো। প্রমাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বাহিনী আছে, আবার আমার সমাজে এরকম বোনও আছে। আরে সুবহানাল্লাহ, ওই বলেন দাঁড়াই পরে টাইট ফিটিং না করতে পারলে সিগারেট পায়খানার মধ্যে গেলে আর ভালো টান হয়, এরকম না দিতে হলে তারা চয়েস করে না। এমন স্মার্ট মহিলাও আছে, কিন্তু জাইলের মেয়ে নয়। আল্লাহর বান্দা বোঝানোর জন্য বলতে চায়, ওই জেলের মেয়েটা লিখলেন, পয়গম্বর আপনার সম্পদের জন্য আমি পাগল নয়, আপনার বাদশাহীর জন্য আমি পাগল নয়, আপনার ক্ষমতার জন্য পাগল নয়। আমি কেন পাগল হয়েছি রে বাদশাহ? আপনি একজন আলেম, আপনি একজন দিনদার আল্লাহর প্রিয় বান্দা, এই জন্য আমি বিবাহ করতে চাই। বাচ্চার কাছে যখন চিঠিটা পৌঁছায় গেল, বাচ্চা খুলে দেখে জেলের মেয়ে। বাদশা সুলাইমান মাথা গরম, শাগরেদদেরকে নিয়ে বৈঠকে বসলেন, আলোচনা করে আমি বিবাহ করব। সব জায়গা ছড়িয়ে পড়েছে, কিন্তু আমার কাছে চিঠি দিল। কেমন সাহস পেল এমন একজনের মেয়ে আমার কাছে চিঠি দিল? কিন্তু মেয়ে তো লিখে দিয়েছে, আপনার বাচ্চাই আমি পাগল হই নাই, অর্থের জন্য পাগল হই নাই, আমি পাগল হয়েছি। আমিও বলেছি আমি গরিব মানুষের মেয়ে, কিন্তু আমি একজন সতী মেয়ে, আমি একজন শিক্ষিতা মেয়ে, আমি একজন সুন্দরী মেয়ে, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আপনার প্রেমে বড় পাগল। আমি এই জন্য আপনাকে বিবাহের প্রস্তাব দিলাম। পয়গম্বর সুলাইমান নবী, এ বাবা বিরল ঘটনা, সংক্ষিপ্ত বলার সুযোগ নাই। আল্লাহর বান্দা দেখিয়া তথ্য নেয়, এইটা কোনোভাবেই সম্ভব নয়। আমি সব ছেড়ে দিলাম। আমি আপনাদেরকে বলতে চাই মূল কথাটা কি, আল্লাহকে ভয় করেন ও মা, আল্লাহকে ভয় করেন ও বোন, আল্লাহকে ভয় করেন, পর্দায় চলেন। আমি সত্যি সতী নারী হয়ে যান, পর্দাওয়ালিনী হয়ে যান, আল্লাহ আপনার জন্য উত্তম ব্যবস্থা করে রাখছে। কেমন 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 বাচ্চা সুলাইমান পছন্দ করে নাই, ভালো হইলেও পছন্দ করতে পারে নাই, কারণ শাগরেদরাও ছিল বিভিন্ন কথা বলার কারণে। আমার আল্লাহ বাচ্চা সুলাইমানকে ডাক দিয়ে বলে, ও সুলাইমান বাচ্চা, তুমি জানো না কি ওইটা জেলের মেয়ে হতে পারে রে, কিন্তু এটা হলো আমার প্রিয় বান্দি। আমি ওর পরে সন্তুষ্টি হয়ে গেছি, তুমিও ওর সঙ্গে তোমার বিবাহ হবে, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। প্রাণের প্রিয় যুবক ভাই, দাম্ভিকতা দেখায় লাভ আছে? বলেন না কেন? আপনার কখন কোথায় মৃত্যু হবে এটা কেউ জানে নাকি? চিল্লায় বলেন জানে নাকি? বলেন চিল্লায় বলেন জানে নাকি? পালানোর জন্য, মরার থেকে বাঁচার জন্য সিন্দুক বানাইবারে বাবা, আপনি ঘর বানাইবেন, আপনি আসমানে চলে যাবেন, মাটিতে জমিনে চলে যাবেন, এরপরও মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও সেথায় তুমি সিঁড়ি। কোথাও পালাতে পারবেন না। এই জন্য আমার আল্লাহ বলেন, মুসলমান না হয়ে মরিয়েন না। শেষ অংশ আমি শেষ কথাটুকু বলে দিব রে বাবা, মুসলমান না হয়ে মরিও না। এবার আসেন
আমি মাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, যুবকদেরকেও বলি, আমার বোনদেরকেও বলি, ও বাবা কখন মৃত্যুটা হবে এইটা কেউ জানে না। কিন্তু আজকে যুবকরা দেখি বলে, হুজুর আমার 40 বছর হোক, 50 বছর হোক, এরপরে আমি দাড়ি রাখবো, এরপরে আমি নামাজ পড়বো, এরপরে আমি রোজা রাখবো, এরপরে আমি হজ যাকাত ইবাদত বন্দেগী করব। এমন আছে না নাই? বলেন আছে না নাই? আমার বোনরাও বলে, দেখা যায় অনেক দাদি আছে, আরে দাদি দাদি একেবারে মুড়ি মুড়ি দিয়ে কিছুই দেখা যায় না। আর দাদির সঙ্গে হাঁটতে হাঁটতে নাতিন একটা যায়, পুতিন একটা যায়, হাই রে সুবহানাল্লাহ, কলাটা সুবলা একেবারে খোলা, খালি মাছি পড়ে। আছেন না নাই? দাদি ঘিরে বসে আর নাতিনকে নিয়ে যায় আল্লাহ করে। আছে না নাই? নানা আমার মসজিদের কোনায় বৈশা, দাদা আমার মসজিদের কোনায় বৈশা তসবিহ টেপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নাতিন আর পুতিন দেখা যায় হিজরত করে ওই ঝিনাইদহ সিটি কলেজের মধ্য দিয়ে, ঠিক কিনা? কি যুবক গায়ে লাগতেছে? এ গায়ে লাগতেছে? এটা বাস্তবতা কিনা বলেন? মিয়া ও বোন, সুলাইমানের মতো বাদশা যদি পাইতে চাও, এখন থেকে পর্দা করো, সতী হয়ে যাও, ভালো হয়ে যাও, ঠিক না বেঠি? যুবকদেরকেও বলবো আপনারাও ভালো হয়ে যান। ও কলিজার টুকরা বন্ধুরে ভাই, আপনি যদি যোগ্য হয়ে যান অবশ্যই দেখবেন আপনার জন্য পেছনে পেছনে দৌড়াইবে। আমিও তো একজন কলেজের ছাত্র, শুধু আলিয়া না কলেজও পড়ছি, কলেজের ছাত্র। আমি যদি এখন কই বিবাহ করব, বউ আছে, তারপরও বিবাহের জন্য কত মানুষ রেডি। কেন জানেন? অন্যদিকে নিয়েন না, কেন জানেন? একটাই কারণ, আপনি যতই সময় পার করেন, যাই করেন, প্রত্যেকটা মেয়ে চায় আমার জন্য সংসারটা সুখী হয়, আর টেডিং টিডিং টিডিং মারার জন্য গাঁজাখোর চায়। ভুল বললাম? হ্যাঁ, কিন্তু সাংসারিক জীবনে ভালো কিছু চায়, কেউ অশান্তি চায় না, ছেলেও চায় না, মেয়েও চায় না। এই জন্য আল্লাহকে বন্ধু বানায় নেন, আল্লাহকে ভয় করেন রে বাবা, যেরকম ভয় করেছিল পয়গম্বর ইদ্রিস নবী। আল্লাহর বান্দা মরার আগে ময়রা দেখছিল, কিন্তু আমরা এমন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি নাই, মরার আগে ময়রা দেখতে পারবো, ঠিক কিনা? জান কবজ করে কোন ব্যক্তি? হ্যাঁ, জান কবজ করার দায়িত্ব কার? সবাই বলেন, আরো জোরে বলেন। মানুষের মতো মানুষ হইল আজরাইল ভয় পাবে আপনাকে, বিশ্বাস করেন? আর দুর্বল কথা না বললেই নাই। মুসা কালিমুল্লাহর কাছে আসছে আজরাইল, এর ভিতরে ঢুকবে, ঢুকার পরে ঢুকতে গেছে, গেটে আসছে, আসার পরে সালাম দেয় নাই, না দেওয়ার পরে থাপ্পড় মেরে চোখ ছুঁড়ে ফেলাইছে। সুবহানাল্লাহ কর না। মুসা কালিমুল্লাহ তো একটু মেজাজওয়ালা মানুষ ছিল, সালাম দিছে তো সাহস কত বড়, কথা বোঝেন নাই? আর আমরা কেমন? আমরা কেমন? আজরাইলের নাম শুনলে প্রসাব পায়খানা হয়ে যাবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আর মানুষের মতো মানুষ হইলে আজরাইল পেছনে পেছনে দৌড়ায়। আমি বন্ধু পাতাইতে চাই, যেরকম ইদ্রিস নবীর জন্য আজরাইল পাগল হয়েছিল, আর আমরা হয়েছি কার জন্য? বান্দা বান্দির জন্য, ঠিক কিনা? যুবককে মাস্টার্স কমপ্লিট করাইলো, যুবকরে ডিগ্রি অর্জন করাইলো, বাবা মাথার গাম পায়ে ফেলিয়া সন্তানকে মানুষ করছে। সন্তান কলেজের মধ্যে যাইয়া শিক্ষিত হইয়া সন্তান একটা মাইয়াকে পছন্দ করছে। এখন বাবা মাই বলে, ও বাবা আমাদের পরিবারের সাথে মিলে নাই, কুফুও মিলে নাই, তুমি ভুলে যাও, সুন্দর দেখে আমি একটা নববধূ নিয়ে আসবো, বৌমা নিয়ে আসবো, আমার একটা মাকে নিয়ে আসবো। এই বাবা এই কথাটা যখন বলিয়া দেয়, সন্তান ডাক দিয়া বলে আদবের সাথে মাথা নিচু করিয়া, আমার চোখ দুটো যদি আপনাকে লাগাইয়া দিতাম। আছে না নাই? বলেন আছে না নাই? এমন আদবওয়ালা সন্তান আছে না নাই? আপনাদের এলাকায় নাই, তাই না? আপনাদের এলাকায় আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো নাই মনে হয়। এত আদবওয়ালা সন্তান আছে, এত কষ্ট করে মানুষ করছে,
কিন্তু একটা দেখিয়া পাগল হয়ে গেল রে যুবক। মনে রাখেন, যদি আপনি ভালো হতে পারেন, কবরে একটা নাই দুইটা নাই 70টা পেছনে পেছনে আপনার ঘুরবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এ পিরানের পিরা যুবক, এই জন্য মরিয়েন না, মরিয়েন না। ওই পয়গম্বর ইদ্রিস নবীর জন্য কেমন আজরাইল পাগল। বাবা, শেষ অংশ আমি চলে এসেছি। এখন আপনারা যেন আজরাইল জান কবজ করার দায়িত্ব পালন করে। পয়গম্বর ইদ্রিস নবী ডাক দিয়া বলে, ও আজরাইল ভাই, আমি আপনার সঙ্গে বন্ধু পাতাবো না। আজরাইল নাছর বান্দা ছাড়ে না। আমি আপনার সঙ্গে বন্ধু পাতাইতে চাই, প্রেম করতে চাই। আজরাইল পাগল হয়ে গেল পয়গম্বর ইদ্রিস নবীর জন্য। আপনিও যদি পাগল হয়ে যান, আজরাইল আপনার জন্য পাগল হয়ে যাবে। ও বান্দা, যদি আপনি আল্লাহর প্রেমে পাগল হয়ে যান, আল্লাহ আপনার প্রেমে পাগল হয়ে যাবে। পয়গম্বর ইদ্রিস নবী নাছর বান্দা, কারণ ও আল্লাহর বান্দা, যদি আপনি জানেন অমুক চেয়ারম্যানের কাছে গেলে আমাকে মাইরা ফালাবে, কেউ যাবেন নাকি? কেউ যাবেন? কেউ যাবে না, কেউ যাবে না। তেমনি আজরাইল কয়, না না, আপনার সঙ্গে বন্ধু পাতাবো না। এখন আজরাইল কয়, নাছর বান্দা, আমি আপনার সঙ্গে বন্ধু পাতাইতেই চাই। ইদ্রিস নবী এখন বললেন, সুযোগ পেয়ে গেছে, ঠিক আছে, আমি এই বন্ধু, এই যে প্লিজ খবরদার, আমি শেষ করে দিচ্ছি, এখনই কথা বলা যাবে না। ইদ্রিস নবী বলে, আমি আপনার সঙ্গে বন্ধু পাতাইতে পারি, শর্ত আছে। কয়টা? তাকান, কয়টা? আরো জোরে। জোর হলো না, জিতেই যাবে। এ স্লোগান দিতে পারেন আপনারা? আগে তো জোরে কইলেন না। আমি 3টা ঔষধ দিছি শুরুতেই, 3টা ঔষধ। সাহাবতে আহলুল্লাহ, কাসরতে শুকুর, কাসরতে জিকরুল্লাহ। এবার আসেন পয়গম্বর ইদ্রিস নবী 3টা শর্ত দেয়। এখন ইদ্রিস নবী শর্ত 3টা লাগায়া দেয়। আজরাইল বিপাকে, কারণ আজরাইল তো প্রেমে পড়ে গেছে, না মানলেও সুযোগ নাই। দেখবেন যার প্রেমে যে পাগল হয়ে যায়, তার জন্য আসক্ত হয়ে যায়, খাওয়া ঘুম ছেড়ে দেয়, তার পেছনে পেছনে দৌড়ায়, এমন প্রমাণ আছে না? নাই। আজরাইল রেডি হয়ে গেল। পয়গম্বর ইদ্রিস নবী 3টা। 1 নাম্বার, মরার আগে ময়রা দেখতে চাই। কি বলেন? আকর্ষণ, শেষ কথা, মরার আগে ময়রা দেখতে চায়। 2 নাম্বার কি? ও আজরাইল ভাই, জান্নাতি ব্যক্তির মৃত্যুটা কেমন আরামদায়ক, আমি এটা আস্বাদন করতে চাই। জান্নাতের ভেতরে কি নিয়ামত দিয়েছে আমার আল্লাহ, এইটা আমি ভক্ষণ করতে চাই, দেখতে চাই। 2 নম্বর চলে গেল। এবার আজরাইল বলে 3 নাম্বার কি? আজরাইল বলে, পয়গম্বর ইদ্রিস নবী বলে 3 নাম্বারটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কেমন কঠিন, এইটা আমি আস্বাদন করতে চাই। জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কঠিন হওয়ার পরেও জাহান্নামের ভেতরে কেমন আযাব, এইটা আমি দেখতে চাই, দেখতে চাই। পয়গম্বর ইদ্রিস নবী এই 3টা শর্ত লাগায়া দেয়। ইদ্রিস নবী লাগায়া দিল। আজরাইল টেনশনে পড়ে গেল। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই 3টা শর্ত কঠিন না সহজ? সবাই বলেন, আরো জোরে জোরে বলেন। কঠিন। আমি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। পয়গম্বর ইদ্রিস নবী 3টা কঠিন শর্ত লাগায়া দিল, যাতে করে আজরাইল এই শর্ত মানতে পারবে না, আমিও আজরাইলের সঙ্গে বন্ধু পাতাবো না। এখন আজরাইল তো পয়গম্বর ইদ্রিস নবীর প্রেমে এমন পড়া পড়ছে, এই শর্ত যত কঠিন হোক এটা মেনে নিবে। এখন আজরাইল কয়, পয়গম্বর আমি মেনে নিলাম। ইদ্রিস নবী মজা নিচ্ছে, এত কঠিন শর্ত মেনে নিচ্ছে, কেমন আসক্ত হয়েছে বলেন না সুবহানাল্লাহ। এখন যখন আজরাইল রাজি হয়ে গেছে, পয়গম্বর ইদ্রিস নবীও রাজি হয়ে গেছে, এখন ছেলেও রাজি, মেয়েও রাজি, কাজী আর কিছু করতে পারে? কি কারেঙ্গা কাজী, দাও, হয়ে গেল কমপ্লিট।
ইদ্রিস নবীকে ডাক দেয়া পয়গম্বর কে ডাক দেয়া আজরাইল বলে আপনি রেডি হয়ে যান, আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, আপনিও রাজি হয়ে যান। পয়গম্বর ইদ্রিস নবী দুনিয়ার উম্মতদেরকে বলিয়া দেয়, ও দুনিয়ার মানুষ তোমাদেরকে বলিয়া যায়, একটি উর্দু কিতাবের ঘটনা বাংলা ভার্সন করে বলতেছি। এ পিরানের প্রিয় যুবক, পয়গম্বর ইদ্রিস নবী রেডি হয়ে গেলেন, আজরাইল রেডি হয়ে গেল। ইদ্রিস নবী মরার আগে মহিলা দেখলেন। এবার 2 নাম্বার, জান্নাতি ব্যক্তির মৃত্যুটা কেমন আরামদায়ক মজাদায়ক পয়গম্বর ইদ্রিস নবী এইটা দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়। দেখবেন মায়ের কোলে বাচ্চা দুগ্ধ পান করতে করতে ঘুমায় যায়, বাচ্চাও ঘুমায় যায়, মাও ঘুমায় যায়, বাচ্চাও টের পায় না, মাও টের পায় না, এমন প্রমাণ আছে না নাই? এইটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যু। আর কি দেখবেন এলাকার মাঝে মারা আটা আছে না, রুটি বানায়, ওই আটার মধ্য থেকে চুলা পার থেকে ঢুকাইবেন, অপার থেকে টান দিয়ে বের করবারে যুবক, দেখবেন আটায়ও ঠিক পাবে না, ওই চুলেও ঠিক পাবে না। এইটা হবে জান্নাতি ব্যক্তির মৃত্যু। পয়গম্বর ইদ্রিস নবী উম্মতদেরকে ডাক দিয়ে জানায়া দেয়, ওই জান্নাতের গেটের মাঝে যখন চলিয়া গেলাম, ও আল্লাহর বান্দা যুবক, ও পর্দার আড়ালের মা পয়গম্বর ইদ্রিস নবী বলে, আজরাইল যাও যাও, এখান থেকে বের হব না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যখন পয়গম্বর ইদ্রিস নবী জান্নাতের গেটের ভিতরে ঢুকছে, আর বের হওয়া জান টা বেফাকে পড়ে গেছে, ও তো দেখতে চাইছে, এখন ঢুকে আর বের হবে না। আজরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আমি জানি কোন নবী তো মিথ্যা কথা বলে না, প্রতারণাও করে না, আপনি আমার সঙ্গে আলাদা করেছেন, আপনি জান্নাত দেখতে চেয়েছেন, আপনি মৃত্যু স্বাদ অর্জন করতে চেয়েছেন। ও পয়গম্বর আপনাকে আমি মৃত্যু স্বাদ আস্বাদন করাইলাম, আমি আপনাকে জান্নাতের ভেতরে নিয়ে গেলাম। পয়গম্বর ইদ্রিস নবী উম্মতদেরকে ডাক দিয়া বলিয়া দেয়, এ দুনিয়ার মানুষ, তোমরা একটু খেয়াল করে শুনিয়া নাও, ওই জান্নাতের ভেতরে জবান থেকে কিছু বলা লাগবে না রে যুবক। যদি আপনি কল্পনা করেন আপনার সামনে হাজির করে দিবেন আমার আল্লাহ, এ বান্দার জন্য দুনিয়ার স্বার্থে আপনি দুনিয়ার মহে পড়িয়েন না, আপনি আল্লাহকে ভুলে যাইয়েন না, আপনি গুনাহের কাজে যাইয়েন না। ও বান্দা হারাম থেকে বেঁচে থাকেন, ও আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করিয়েন না। এ পিরানের পিরা যুবক আমার বাবাজি পর্দার আলের মা গো, 3 নাম্বার কথা পয়গম্বর বলিয়া দেয়, জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কত কঠিন একবার চিন্তা করে দেখো, একটু দিলের কান দিয়ে শোনো। ও ঝিনাইদহ এলাকার যুবক, পয়গম্বর ইদ্রিস নবী বলে জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কত কঠিন। ও বাবা, একটা তাজা মানুষের পা 2টা উপরে বাঁধিয়া দিবে, ওই মাথাটা নিচের দিকে ঝুলাইবে, ও বাবা জবাই করবে না, মেরেও ফেলবে না, একটানে চামড়াটা খুলিয়া গলা পর্যন্ত নিয়ে যাবে, দ্বিতীয় টানে নাভি পর্যন্ত নিয়ে যাবে, তৃতীয় টানে চামড়াটা বের করিয়া ফেলবে। পয়গম্বর ইদ্রিস নবী ডাক দিয়ে বলিয়া দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা সহ্য করতে পারবা না কি রে বাবা?
ও যুবক বন্ধু, সহ্য করতে পারবা নাকি? এইটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা এমন কঠিন হবে। এলাকার ভিতরে তাকা দেখো, কত আল্লাহর বান্দা এই রাত্রে ঘুমের মাঝে চলে গেল। সকালবেলা যদি ডাক দেয় আব্দুর রহিম, আব্দুল গফুর ও আব্দুল হাকিম, তুমি ওঠো, আল্লাহর বান্দার ডাকটা শোনে না। আল্লাহর বান্দার ঘুম থেকে জাগ্রত হয় না, স্থায়ীভাবে ঘুমায়া গেল আল্লাহর বান্দা। আর কত আল্লাহর বান্দা, একটু তাকায়া দেখো, কত আল্লাহর বান্দা মৃত্যুর সময় চোখ দুটো উল্টিয়া যায়। কত আল্লাহর বান্দা মৃত্যুর সময় লাপালাপি ঝাপাঝাপি করে। কত আল্লাহর বান্দা চিৎকার দেয়, প্রসাব পায়খানা করিয়া দেয়। এ পিরানের প্রিয় যুবক, আমাদেরকে যদি বলতে পারতো, ও বাবা বলিয়া দিত। এই জন্য সকলকে অনুরোধ করে বলি, পয়গম্বর ইদ্রিস নবী ডাক দিয়া বলিয়া দেয়, খবরদার খবরদার, নাফরমানি করিও না। ওই নাফরমান ব্যক্তির মৃত্যুটা এমন কঠিন, এরপরে মৃত্যুর সাথে এমন, এরপরে তুমি যখন জাহান্নামের দিকে চলিয়া যাইবা, ওরে আমার আল্লাহ ঘোষণা করবে, অন্তাজুলেও মাইজুহাল মুজরিমুন, ওরে নেককার ব্যক্তি ডান দিকে ভাগ হয়ে যাও, ওরে বাবা বদকার ব্যক্তি বাম দিকে ভাগ হয়ে যাও। আমার আল্লাহ বলবে, ইন্নাল আবরার লাফি নাঈম, ওরে নেককার ব্যক্তি ডান দিকে চলিয়া যাও, জান্নাতের দিকে চলিয়া যাও। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, ওরে বাবা বদকার ব্যক্তি জাহান্নামের দিকে চলিয়া যাও, বাম দিকে চলিয়া যাও। ও যুবক আল্লাহর গোলাম, এখন থেকে মনে চাইলে চিনেই দাও, যাও ঢাকা, যাও খুলনা, চলিয়া যাও। ওরে বাবা ওই কবরটা তো সহজ নয়, ওই ফুলসিরাতের রাস্তা একদিন দুদিনের নয়, 30,000 বছরের রাস্তা। আর নাফরমান হইয়া যে বান্দা কবরে যাবে, ওই আল্লাহর বান্দা যখন বিদায় হয়ে যাবে, নাফরমান হয়ে গেলে ফুলসিরাতের রাস্তার উপরে যখন উঠে যাবে, ও বাবা জান্নাতি যারা তারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। আর নাফরমান যখন ওই রাস্তার উপরে উঠবে, ওই রাস্তার উপর ওঠার সঙ্গে সঙ্গে কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়ে যাবে। এ যুবক চিন্তা করে দেখো, ও মা চক্ষু বন্ধ করে চিন্তা করো, ও বাবা চক্ষু বন্ধ করে চিন্তা করো, সহ্য করতে পারবা নাকি রে বাবা? ওই রাস্তার উপরে যখন উঠে দাঁড়াইবা, নাফরমানি হইয়া কবরে যখন যাইতে যাবারে বাবা, ওই ফুলসিরাতের রাস্তার উপরে যখন উঠবা, তোমার শরীরের ভেতরে কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়ে যাবে। কাঁপতে 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 জমিনের দিকে যখন যাবে, ওই ফুলসিরাতের রাস্তার নিচে আগুনের কুণ্ডলি, জাহান্নামের গর্ত। ও বান্দা কাঁপতে কাঁপতে ঠাস করে আগুনের গর্তের মাঝে পড়ে যাবে। ও বাবা তোমার কেউ নাই, ওরে বাবা ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। ওরে বাবা দুনিয়ায় মাকে পাইলা, বাবাকে পাইলা, আপনজন পাইলা, নেতা নেত্রী পাইলা, কত মানুষ পাইলা, বিপদে পড়লে সবাই দৌড়ায় আসে। ও বাবা এই কবরে কেউ নাই, ওই জাহান্নামের গর্তের মাঝে যখন পড়িয়া যাবে,
ওই জাহান্নামের ওই শিকল, আগুনের শিকল দিয়ে বেঁধে টানতে টানতে যখন নিয়ে যাবে, ও বাবা ওই আগুন সহ্য করার ক্ষমতা কারণ নয়। ওরে বাবা, আমার নবী সিজদায় পড়ে কাঁদবে, আমার একজন উম্মত যদি জাহান্নামে চলিয়া যায়, আল্লাহ আমি নবী জান্নাতে যাব না। আজকে সেই নবীকে চিনলাম না, আজকে সেই নবীকে ভালোবাসতে পারলাম না। আমার আল্লাহ নবীর কান্দুল দেখিও আমার আল্লাহ বলে আউমায়া ফিরুল মারউ মিন আখি, নবী আপনাকে আমি খুশি করব, আপনি মাথা উঠায়া দেন। নবী মাথা উঠায় না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ ফেরেশতাদের কাছে এক মুষ্টি পানি দিয়ে দেয়। ও ফেরেশতার দল, যাও যাও, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না, যাও জাহান্নামের গায়ে ছিটায়া দাও। ওই জাহান্নাম পেছন দিকে যাইবে, ওই ফেরেশতারা যখন পানি ছিটায় দেয় জাহান্নাম পেছন দিকে দৌড়ায়। আমার নবী ডাক দিয়া বলে, দয়ার মালিক, যে জাহান্নাম 70,000 শিকল দিয়ে বেঁধে রাখতে পারিলাই, ওই জাহান্নাম পেছন দিকে কেন দৌড়ায়? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার বন্ধু তুমি জানো বাসুদেবপুর কত যুবক, ওই জাল্লার বান্দারা গভীর রাত্রে গুনাহের দিক লক্ষ্য করিয়া চোখের পানি ফালায় কেঁদেছিল, কত বাবা কেঁদেছিল, কত মা কেঁদেছিল। আমি আল্লাহ কুদরতি ভাবে ওই চোখের পানি জমা করে রাখছিলাম, আজকে ওই পানি আমি ফেরেশতার মাধ্যমে দিয়েছি। এইবার জাহান্নাম পেছন দিকে দৌড়ায়। ও আমার প্রিয় বাবা, আমার মা, আমার যুবক ভাই, ওই চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভবে না। এই জন্য কোন দিন তুমি নাফরমানি করছো, দাড়ি কাটিয়ে আমার নবীর কলিজায় আঘাত দিয়েছ। ও বান্দা, নামাজ ছাড়িয়ে আল্লাহকে বেজার করছ, মা বাবা মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করছ, মসজিদে মাদ্রাসা উলামা তলাবা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিছ। ও মা, তোমরা পর্দা করো নাই, বেপর্দায় চলছো, দায়ুজের মতো চলছ। ও মা, স্বামীরা বাধ্য চলছো, শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদবি করছ। আমি আপনাদের পায়ে হাত রেখে বলিয়া যাই, যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, চক্ষু বন্ধ। এই ময়দানটা বড় দামি ময়দান। ও বান্দা, চক্ষু বন্ধ করে চিন্তা করা, ও আল্লাহ, না জানিয়া না বুঝিয়া কত অপরাধ করে ফেলেছি, তুমি কখন ডাক দিবা জানা না। ও আল্লাহ, গভীর রাত্রে তোমার কাছে আবেদন করছি, আমি এই অন্যায়গুলো আর করব না। ও বান্দা, যুবক বাবা, পর্দার আড়ালের মা, যাদের দিলের মাঝে জাহান্নামের ভয় আছে, জান্নাতের আশা আছে, দিলে দিলে তওবা করো, মালিককে হাত দুইটা দেখায়া দাও। ও দয়ার আল্লাহ, তুমি কুদরতি নজর দাও। ওই জিনে দাও বাসুদেবপুর তাকায়া দেখো,
কত অন্যায় করেছি রে আল্লাহ, আমাদের অনেকে আপনজন নাই, ওই কবরে খবর নিতে পারলাম না, আমার কবরে কেউ খবর নিতে পারবে না রে আল্লাহ। এই ময়দান থেকে তুমি আমাদেরকে মাফ করিয়া জান্নাতি মেহমান বানায়া নাও। সকলে চিল্লা বলেন আমিন সুম্মা আমিন। যেতে হবে ওই কবরে, কেউ বা আগে কেউ বা পরে, মৃত্যুর সময় কালেমা নসিব, মৃত্যুর সময় কালেমা নসিব কবুল করে না। তুমি যদি মাপ না করো বান্দার উপায় নাই, তুমি যদি মাপ না করো বান্দির উপায় নাই। পাপী হয়ে আছি আমি, দয়ার সাগর মাওলা তুমি, পাপী হয়ে আছি আমি, দয়ার সাগর মাওলা তুমি, তোমার রহম দিয়ে আমায়, তোমার রহম দিয়ে আমায় কবুল করে না। তুমি যদি মাপ না করো বান্দার উপায় নাই, তুমি যদি মাপ না করো বান্দির উপায় নাই। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সবাই বলেন আমিন।